মাসের ওষুধ খেয়ে বাবার যে পরিবর্তনগুলি আমার চোখে পড়েছে তার মধ্যে প্রধান হচ্ছে বাবার মুড মুড অনেকটা মেজাজ শান্ত হয়েছে। এই আগে হুটহাট রেগে যেত পুরনো ঘটনা থেকে, নিজের মনে কথা বলতো। তার হয়তো একদিন বা একবেলা পর সবকিছুই নিজের অবস্থানটা ভুলে যেত, কোথায় আছি, এটা কার বিছনা, এটা কার বাথরুম, কোথায় কল, কোথায় টেবিল, আমি কোথায় খাই, সব কিছুই ভুলে যেত। সেটা এখন যেহেতু রাগটা কম হয়েছে, ভোলাটা একটু কম হয়েছে, এবং ভুলে গেলেও হয়তো কিছুক্ষণ পরে বা একবেলা পরে আবার এটা ঠিক হচ্ছে। আর প্রেশার আমি বাবার মাপাতাম না, কারণ উনি অ্যালোপ্যাথি কোনো সাপোর্ট নিতেন না, যে ওষুধ খান ওটাই খায়, দেখিয়ে কি করব বলে। তা এখন তবে আমি জানতাম নিচেরটা বেশি ওপরটাও বেশি, সেই তুলনায় ওপরটা না কমলেও নিচেটা 84 86 এরকম থাকে। এই দুটো মেন নিয়ে, আর অন্যান্য যেগুলো সেগুলো তো বার্ধক্যের আছে। এটা হলে বাবা অনেক কাজ নিজেই করতে পারে, বাথরুম যায়, খাবার দিলে খেয়ে নেয়। আর এইগুলো যখন ব্রেন থেকে চলে যায়, যে আমি কি করব, আজকে কি বার, আজকে তুই কোথায় আমাকে নিয়ে এলি, এইগুলো হলেই অসুবিধা হয়, তখন শরীর স্টিফ হয়ে যায়, একটা ভয়। এটাই আমার মনে হয়েছে। গুড মর্নিং। ওকে, তোমরা শুনলে আশা করি। দাদুর বয়স 91 বছর, তোমরা ওনার ছেলের গলা শুনলে। আচ্ছা, দাদুর আমি যখন কেস্টিকিং করেছিলাম, দাদু আমাকে উপনিষদ শুনিয়েছিলেন এবং বলেছিলেন আমি 100 বছর বাঁচতে চাই, তুই এমন ব্যবস্থা করে দে। আচ্ছা, কিছু সিমটম বলি। আচ্ছা, সিমটম আমি খুব একটা মানে এই আমার রোগ হয়েছে, এই সমস্যা হচ্ছে, এইসব আমি খুব একটা পাইনি। উপনিষদটাই আমার ক্লু ছিল, পরে বুঝলাম। মানে স্যার যখন আমাকে এই কেসটা গুছিয়ে বললেন, তখন সেখানে দেখলাম উপনিষদ একটা খুব বড়সড় রোল প্লে করলো। তবুও কী কী সমস্যা ওনার বাড়ির লোক, ওনার ছেলে বৌমা বলেছেন, সেগুলো আমি একটু জানাই। আচ্ছা, ওনার এলইডি ল্যাম্প ঘরে, ধরো জানলা দরজা বন্ধ আছে, এলইডি ল্যাম্পটা জ্বলছে, তাতে ওনার মনে হয় ঘরে রোদ ঢুকছে। ঠিক আছে, একদম পিকিউলিয়ার কিছু কিছু সিমটম আছে। আচ্ছা, উনি প্রেশারের ওষুধ খান, তাও না 220/120 প্রেশার ছিল। ঠিক আছে, তারপর আমাদের স্যার যখন ওষুধ দেন, তারপর প্রেশারটা কমেছে, বাট 220/120 প্রেশার ছিল। ঠিক আছে। আচ্ছা, ওনার রিকারেন্ট ইউটিআই হয়। আচ্ছা, দুবার জ্বর, তার সাথে ইউরিন থেকে যাচ্ছে। ওনার রেসিডুয়াল ভলিউম ছিল 300 ml ওপর, যেখানে থাকা উচিত শূন্য। 100-র ওপর হলে আমরা তারপর দেখি। 300-র ওপর ছিল রেসিডুয়াল ভলিউম, যেখানে আমি ওপিডিতেও রেসিডুয়াল ভলিউম ম্যাক্সিমাম ওই 150 এরকমই পেয়েছি আর কি। ঠিক আছে, এখানে 300 ml। ঠিক আছে। আচ্ছা, উনি যদি কোনো মিষ্টি জিনিস খান, উনি যদি কোনো দুধের জিনিস খান, কোনো প্রোটিন জাতীয় খাবার খান, তাহলে ওনার ডায়রিয়া হয়। হলো, এমনিতে কিন্তু ওনার কনস্টিপেটেড এমনিতে উনি। আচ্ছা, সবজির ঝোল খান এখন শুধু, ওই মেখে চটকে, যেভাবে বাচ্চাদের খাওয়ানো হয়। অ্যাকচুয়ালি সেকেন্ড চাইল্ডহুড চলছে তো, যেভাবে বাচ্চাদের খাওয়ানো হয় সেভাবেই ওনাকে সবজির ঝোল করে মেখে চটকে খাওয়ানো হয়। আচ্ছা, এমনিতে কনস্টিপেটেড বললাম। একটু স্টুল হয়, তারপর ইউরিন হয়, না হলে ওনার ইউরিনটাও ওইভাবে ওই যে থেকে যাচ্ছে। রেসিডুয়াল ভলিউম বললাম 300 ml ওপর। আচ্ছা, ইউরিন ক্লিয়ার না হলে ওনার খিদে পায় না। মনে হয় অ্যানাল যে অরিফিসটা, ওই জায়গাটা মনে হয় যেন কনস্ট্রিক্টেড হয়ে আছে, মনে হয় যেন সংকুচিত হয়ে আছে। ঠিক আছে। আচ্ছা, দাদুর নিজের কোনো কষ্ট নেই, পরিষ্কার আমার লেখা আছে। দাদু বলেছে, দেখ বাবা, আমার কোনো কষ্ট নেই, তুই আমাকে এমন ব্যবস্থা করেছিস যাতে আমি 100 বছর বাঁচতে পারি। হলো। আচ্ছা, এবং ওনার মানে কিছু কিছু কথা আমি বলি। ছেলেরা আমাকে খুব যত্নে রেখেছে, ছেলে বৌমা ছেলেরা খুব যত্নে রেখেছে। দাদু নিজের জায়গাটা চিনতে পারছিলেন না। ওনার ছেলের যে কমপ্লেন ছিল, বাবা মাঝে মাঝে সব ভুলে যাচ্ছেন, এবং সব ভুলে যাচ্ছেন। উনি ওনার যে আদি বাড়ি, গ্রামের বাড়ি, সেখানে যেতে চাইছেন, বলছেন আমাকে ওখানে নিয়ে যাও। অ্যান্ড
সেই নিয়ে ঝামেলা হচ্ছে। মানে উনি বলছেন যে না আমি এখানে থাকবো না, এটা আমি কোথায় এনেছি, আমি কোথায় আছি, এই জিনিসপত্রগুলো হচ্ছে। এবং তার ফলে ওনাকে যখন বলা হচ্ছে যে না তুমি তোমার বাড়িতেই আছো, তখন ঝগড়া হচ্ছে। দিস ইজ দ্য সিনারিও। আচ্ছা, নিজের বাথরুম চিনতে পারছেন না, কাউকে ডাকতে লজ্জা পান, ভাবছেন ঘুম ভেঙে যাবে বাথরুম পেলে। আচ্ছা, এটা উনি বলছেন। আচ্ছা, এবং আমাকে দাদু আমার মা ভাবছিলেন, মানে দাদুর ওরিয়েন্টেশনে প্রবলেম হচ্ছিল আর কি। আচ্ছা, এবং দাদু যখন আমার সাথে কথা বলছিলেন, যখন সমস্যাগুলো বলছিলেন, তখন বলতে বলতে উনি কেঁদে ফেললেন, এটা আমি দেখলাম। আচ্ছা, এবং নিজেই বলছেন এখন তো আমি কাঁদুনে হয়ে গেছি, একসময় আমি খুব শক্ত ছিলাম। হ্যাঁ, যেটা সত্য। আচ্ছা, হুম, এবং উনি বলছেন আমি নিজের মনের জোরে সব করেছি, এখন আমি কাঁদুনে হয়েছি, এমন ওষুধ দিয়ে যাতে সেঞ্চুরি করতে পারি। তারপর উনি কবিতা শোনালেন, উপনিষদ শোনালেন, আবৃত্তি করলেন, খুব সুন্দর। তুমি ভাবো, যে মানুষটা নিজের ঘর চিনতে পারছে না, নিজের বাথরুম চিনতে পারছেন না, সেই মানুষটা কোন জন্মে উপনিষদ পড়েছেন, কোন জন্মে কবিতা পড়েছেন, সেইগুলো এখন মারাত্মক সুন্দর আবৃত্তি করে শোনাচ্ছেন। মানে আমি যে এই রুগী দেখার জন্য আমি কত রকম মানুষের সান্নিধ্যে আসি, কত রকম মানুষের কত রকম ট্যালেন্ট, কত রকম কত কিছু যে দেখি, আমি সত্যিই লাকি। হ্যাঁ, তারপরে দেখো, এবং উনি যে উপনিষদ আমাকে যা শোনালেন, সেগুলো উনি সব নিজে আমাকে এক্সপ্লেন করে দিলেন। আমার লিটারেলি ভালো লাগছিল। আমি যে রাত্রিবেলা 10টার পর শুনছি, হ্যাঁ, তখন আমার নিজের এনার্জি আর কিছু নেই, কিন্তু তবুও আমার ভালো লাগছিল। ঠিক আছে। আচ্ছা, রিসেন্ট মেমোরি কিছু নেই। আচ্ছা, ওনার বউ মারা যাওয়ার পর ওনার একটা অ্যাংজাইটির সমস্যা এসেছিলেন। তারপর ডাক্তারবাবু এসেছিলেন, ডাক্তারবাবুকে বলেছিলেন যে আমার কিছু হয়নি, আমাকেও যেমন বললেন দেখ আমার কোনো কষ্ট নেই। ঠিক আছে। আচ্ছা, সহ্য শক্তি খুব, দাঁত তুলতেন না কোনো দিন, দাঁতগুলো সব নিজে থেকেই পড়েছে। আচ্ছা, ছেলে বকুনি দিলে সহ্য করে নেন, বৌমার বকুনি সহ্য করেন না। আচ্ছা, লজ্জা করেন, নিজে নিজে দাড়ি কাটেন এই বয়সেও। আচ্ছা, মানে নিজের কাজ নিজে সব ঠিকঠাক করে করতে পারছেন না বলে উনি রেগে যাচ্ছেন, এরকম একটা ব্যাপার ওনার ঘটে। আচ্ছা, 2002 সালে ওনার খুব কাশি হয়েছিল, সেই সময় থেকে ওনার ইনহেলার নেওয়া শুরু হয়, শুলে কাশি বাড়ে, ঘুম ভেঙে যায়, কাশতে কাশতে উঠে বসে থাকেন ঠেস দিয়ে, নিঃশ্বাসে হাঁপের টান আসে ঠান্ডা লাগলে, গরম জলে গা ধোন, সিজন চেঞ্জে বাড়ে। আচ্ছা, 300 ml ওপর রেসিডুয়াল ভলিউম বলছি। আচ্ছা, পেটটা মনে হয় যেন ফুলে আছে। শরীরে কোনো প্রবলেম হলে উনি খুব মেন্টালি খুব ইরিটেটেড হয়ে যান, রেগে যান খুব। ঠিক আছে, নিজের মধ্যে কথা বলেন, নিজে নিজেই রেগে যান, নিজে নিজেই হাসেন। আচ্ছা, কথাবার্তা জোরে জোরে বলেন, সারাদিন বলেন, যেদিন বলেন না কোনো কথা বলেন না, এইরকম একটা ওপর নিচ হতে থাকে। আচ্ছা, কান দিয়ে রস কাটেন। 52 বছর বয়সে ওনার বউ মারা যান, তারপর থেকে সব সমস্যা শুরু হয়। পেটের প্রবলেম চিরকালই কম বেশি আছে আর কি। আচ্ছা, এই হচ্ছে ঘটনা। শরীরে দুর্বলতা আছে, চিরকালই একটু দুর্বল দুর্বল ভাব আর কি ওনার মধ্যে। আচ্ছা, ভালো লিসনার পেলে উনি শোনান, যেমন আমাকে সুন্দর করে আবৃত্তি শোনালেন, বললাম আবার। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর কিছু ফ্যামিলি প্রবলেম অ্যান্ড অল, যেগুলো আমি এখানে ডিসকাস করতে চাই না। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এনাকে ওষুধ দেওয়ার পর আমি তোমাদের ভয়েস তো শোনালাম। এনাকে ওষুধ দেওয়ার পর ওনার ছেলে বললেন আমাকে, তখন বলেছিলেন যে অ্যাটাকের ফ্রিকোয়েন্সিটা কমেছে, এবং আগে যেটা একদিন এরকম সমস্যা হলে, একদিন ওনার রাগ হয়ে গেলে ওনার 3-4 দিন থেকে যেত, একদিন সমস্যা হলে 3-4 দিন থেকে যেত, সেই ফ্রিকোয়েন্সিটা হয়তো 1-2 ঘন্টা থাকছে। এবং আগে যেখানে পরপর কয়েকদিন পরপর হতো, সেই ফ্রিকোয়েন্সিটা বেড়েছে। ধরো আগে যেখানে 3 দিন অন্তর হতো, সেটা এখন 7 দিন অন্তর হচ্ছে, এই জিনিসটা। তো দেখা যাক, ওষুধ খান আরও ভালো করে, দেখা যাক কতদিন ভগবান রাখেন। আমরা তো আমাদের সাধ্যমতো ম্যাক্সিমাম চেষ্টা করব, তোমরাও আশীর্বাদ করো। আর কোনো সমস্যা হলে আমরা তো আছি, অনলাইন অফলাইন যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকে। বাই।